ये पानी कितना साफ। खाक साफ है, थोड़ा आगे जाकर देखो कितने लोग लोटा लेकर बैठे हुए हैं। কমেডি শোতে রসিকতার ছলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় মুক্তি পেলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও অভিনেতা শেখর সুমন। সম্প্রতি মামলাটি খারিজ করেছেন মুম্বাই হাইকোর্ট। 16 বছর আগের সেই বিতর্কিত মামলায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুই শিল্পী। सचिन तेंदुलकर 100वां शतक बनाने के बाद सिद्धिविनायक मंदिर पहुंचे। उत्तर प्रदेश के बाहुबली नेता राजा भैया मंत्री बनने के बाद सीधे जेल पहुंचे। 2010 সালে কমেডি সার্কাস কা জাদুর একটি পর্বে ইয়ে আল্লাহ রসগোল্লা দহি ভাল্লা বাক্যটি ব্যবহারের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 295 ধারায় মামলাটি দায়ের হয়েছিল। কিন্তু শুধু খাবারের নাম উল্লেখ করা কখনো কোনো ধর্মের অপমান হতে পারে না। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষ বা আক্রমণের প্রমাণ থাকতে হয় বলে রায় দেয় আদালত। কমেডি সার্কাস কা জাদু অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক। সেখানে ভারতী ও শেখরের ধর্মীয় আঘাতের কোনো উদ্দেশ্যের প্রমাণ মেলেনি, ছিল না কোনো আক্রমণাত্মক আচরণও। ফলে আদালতের পর্যবেক্ষণ হাসির আবহ তৈরি করতেই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। হাসির শোয়ের একটি সংলাপের আইনি লড়াইয়ের পথটা দীর্ঘ হলেও অবশেষে আদালত মামলাটি বাতিল ঘোষণা করে দুজনকে অভিযোগমুক্ত করেন। তাজমিলা খান, সময় সংবাদ।